নেই। আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এখানে আছেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই, তার ক্যাবিনেটকে ধন্যবাদ দিতে চাই। অনেকেই আমরা বিভিন্নভাবে কথা বলি, কিন্তু আসলে একটা বছর খুব বড় সময় না। এই একটা বছর সময়ের মধ্যে কিন্তু তারা অনেকগুলো কাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যে কাজগুলো তারা সবচেয়ে বড় যে কাজটা তারা এগিয়ে নিয়ে চলেছেন সেটা হচ্ছে যে সংস্কারের কাজটা। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপলব্ধি করেছিলেন যে রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন করা দরকার। এই কাঠামোতে মানুষের যে আকাঙ্ক্ষা তার পূরণ করা যাবে না, এবং সেই জন্যই তিনি তখন ভিশন 2030 বলে একটা আমরা ডকুমেন্ট জনগণের সামনে তুলে ধরেছিলাম। আমরা 31 দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের সামনে এসেছিলাম। যেদিন এই কর্মসূচি নিয়ে সামনে আসি আমরা, সেই দিনই আমাদের উপর গুলি হয়েছে। আমাদের অফিসের সামনে আমাদের সভা করার কথা ছিল, সেই সভা পুলিশ করতে দেয়নি, ভেঙে দিয়েছে এবং তারপর গুলি করেছে। সেখানে আমাদের মিরপুরের একটি ওয়ার্কশপে কাজ করা একটি ছেলে, সে সেখানে সেদিন শহীদ হয়। এরকম অসংখ্য, একটা দুটো নয়। তো সেই 31 দফার মধ্যে কিন্তু আবার এই সংস্কারের কথাগুলি আমরা বলেছি। আজকে পত্রপত্রিকায় মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন বিতর্কের কথা, মতদ্বৈততার কথা বলা হয় খুব বড় বড় করে। তো আমি যে কথাটা বলতে চাই যে গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না। এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি।